ক্লে দিয়ে যে এত সুন্দর একটা গাছ তৈরি করা যায়, যেটা শোপিস হিসেবে আপনি অনায়াসে আপনার রুমে ডেকোরেশন করতে পারবেন, ওই রকম একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম আমার কলেজের আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রমজানের মধ্যে আমরাও অনেক ভালো আছি। দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে রহমতের 10টা রোজা চলে গিয়েছে। এখন মাগফিরাতের 10 রোজা শুরু হয়ে যাবে। জানি না কতটুকু আল্লাহর কাজ করতে পারছি, কিন্তু চেষ্টা করছি করার জন্য। তার মধ্যে আপনাদের সাথে আরও সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। কি লাগছে আমি দেখিয়ে দিয়েছি। এখানে আমি একটা ওয়ান টাইম কাপ নিয়ে নিয়েছি। আমি যদি সম্পূর্ণ কাপটা ক্লে দিয়ে ভরতে যাই তাহলে আমার অনেকটা পরিমাণ ক্লে লেগে যাবে। তাই এটার মাপ দিয়ে আমি একটা কাগজের বোর্ডের টুকরা কেটে নিয়েছি, যেটা আমি সুন্দর করে এই ওয়ান টাইম কাপে সেট করে দিয়েছি। মাঝখানে আমি একটা ফুটোও রেখেছি, যাতে করে ডালটা খুব সুন্দর করে বসাতে পারি। আর ডালটা কিসের নিয়েছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমরা কম বেশি সবাই এই জিনিসটা চিনে থাকি। আমাদের বাসায় আঙুর আনার পরে আঙুরের যে ডালটা থাকে, ছড়ার যে ডালের মধ্যে আঙুরগুলো ঝুরানো থাকে, সেটাই। এটা কিন্তু অনেকটাই শক্ত হয়, আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। আর এইটা আমি রেখে দিয়েছিলাম, শেপটাও খুব সুন্দর ছিল। এখানে আমি সফট যে সুপার ক্লেটা একদম প্লেন সেটা নিয়ে নিয়েছি। আর তার সাহায্যে আমি অনেকগুলো কালারফুল বল তৈরি করে নিব। এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে, খুবই সহজ। হাতের মধ্যে পরিমাপ মতো নিয়ে বল তৈরি করে নেবেন। আজকে আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করি। আসল কথা হলো, ভালো ভিডিও কেউ দেখতে চায় না। আপনি যতই কষ্ট করেন, যতই শ্রম দেন, সেই ভিডিওটা কিন্তু কেউ দেখবে না। এটাই বাস্তবতা। সেটা আমি আমার নিজেকে দিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি। এত কষ্ট করে ভিডিও মেক করি, কিন্তু ভিডিওর এমন একটা অবস্থা এখন, যেদিন থেকে আমি প্রিমিয়ার দেওয়া বাদ দিয়েছি, প্রিমিয়ার দিলেও হয়তো কিছু একটু ওয়াচ টাইম আসতো, কিন্তু যেদিন থেকে রোজা শুরু হওয়ার পর থেকে সবারই ব্যস্ততা, তাই এই 1 মাসের জন্য প্রিমিয়ারটা বন্ধ রেখেছি। আর তারপর থেকে ইমপ্রেশন, ডিউরেশন, তারপরে ওয়াচ টাইম, সব কিছুর এত খারাপ অবস্থা, যেটা আপনাদের না দেখালে হয়তো বুঝতে পারবেন না। একদম যে ওয়াচ টাইম হয় না সেরকম না, একদম অল্প হয়। আমার কিছু আপু ভাইয়ারা ছাড়া কেউ যে ভিডিওটা ফুল দেখে না, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা তো কত কাজে কত সময় ব্যয় করেন। অন্তত 7-8 মিনিটের ভিডিওর মধ্যে অন্তত 3-4 মিনিট হলেও তো ভিডিওটা দেখতে পারেন, যাতে করে ইমপ্রেশনটা ভালো আসে এবং ডিউরেশনটাও ভালো দেখায়। আস্তে আস্তে আমার চ্যানেলটার এত খারাপ অবস্থা, সব কিছু একদম ডাউন হয়ে গিয়েছে। তাই এখন থেকে চেষ্টা করছি আবার কিছুদিন প্রতিদিন ভিডিও দিব, কারণ এত কষ্টের চ্যানেল চোখের সামনে এভাবে নষ্ট হয়ে যাবে, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আপনাদের কাছে এই রমজানের মধ্যে হাত জোর করে বলছি, আমি তো চেষ্টা করি সবার ভিডিওই ফুল ওয়াচ করার জন্য। আপনারা তো অন্তত পারেন একটু সময় করে হলেও ভিডিওটা না দেখলেও ভিডিওটা ছেড়ে রেখে দেওয়ার জন্য। আমার কিছু আপু ভাইয়ারা খুব সুন্দর করে ভিডিও দেখে, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। যাই হোক, আমার খুব খারাপ লেগেছে, তাই এটা আপনাদের সাথে শেয়ার করেছি। কথা বলতে বলতে সবগুলো বল কিন্তু আমার তৈরি করে এই যে আঙুরে যে ডালটা আছে, সেটার মধ্যে দেখতে পেরেছেন কিভাবে সেট করেছি। আমি কিন্তু কোনো আটা ইউজ করিনি। সুপার ক্লে যেহেতু নির্দিষ্ট পরিমাণ একটা আঠা থাকে, এটা শুকানোর আগ পর্যন্ত আপনি যে কোনো জায়গায় অনায়াসে সেট করে নিতে পারবেন। বলগুলো লাগিয়ে এটা আমি কিছুটা সময়ের জন্য শুকাতে দিয়েছি। আর যে কাগজের গোল রাউন্ড শেপটা কেটে নিয়েছিলাম, সেটাকে আমি একটু গ্রিন লুক দেওয়ার জন্য এখানে গ্রিন কালার সুপার গ্লে উপরে
সুন্দর করে দিয়ে দিয়েছি। আর সেটার মধ্যে আমি তুলির পিছনের অংশ দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছি, যাতে করে গাছের নিচে যেরকম একটু শেড থাকে ওই রকম দেখতে বোঝা যায়। জানি না ভিডিওতে কতটা বোঝাতে পারছি, কথা বলতে বলতে আমি অনেকটা কাজই করে নিয়েছিলাম। নিশ্চয়ই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কাজটা করার সময় এতটা ভালো লাগছিল, যেহেতু সুপার ক্লে আমার খুব পছন্দের একটা জিনিস হয়ে গিয়েছে, এইটা দিয়ে যে কোনো কাজ করতে আমার খুবই ভালো লাগে। যেহেতু ওয়ান টাইম কাপটা হোয়াইট কালার ছিল, সেটাকে আমি একটু কালারফুল করার জন্য এইখানে তুলির সাহায্যে সম্পূর্ণটাতে ব্রাউন কালার করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই ইউজ করতে পারেন। এমন একটা গাছ তৈরি করে যদি আমরা আমাদের বাচ্চাদের পড়ার টেবিলে সাজিয়ে রাখি, বাচ্চারা দেখবেন কতটা খুশি হয়ে যায়। আর এটা রুমে রাখার পরেও খুবই সুন্দর লাগছিল। আমি ভিডিওর লাস্টে আপনাদের দেখিয়ে দিব। এটাকে আরও একটু সৌন্দর্য দেখানোর জন্য হোয়াইট কালার দিয়ে আমি কিছু ছোট ছোট ফুল তৈরি করে নিচ্ছি। এই ফুলগুলো আঁকা কিন্তু খুবই সহজ, মাত্র 5টা করে পাপড়ি দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণটাতে একটু ফাঁকা ফাঁকা করে এরকম ফুলগুলো এঁকে নেব। আপনারা এখানে যে কোনো কালার সুন্দরভাবে ইউজ করতে পারেন, এটার নির্দিষ্ট কোনো কালার ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, অথবা চাইলে কালার করা ছাড়াও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ফ্লাওয়ারই কিন্তু আঁকা হয়ে গিয়েছে। ইয়েলো কালার সুপার ক্লে দিয়ে আমি মাঝখানের জন্য কিছু ছোট ছোট ডট ডট তৈরি করে নিয়েছি, যাতে দেখতে একটু 3D প্রিন্টের মতো লাগে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলাদা কোনো গাম ইউজ করিনি। এই যে আমার টপটা একদম রেডি। এখন এই টপটার মাঝের অংশে আমি ফেভিকল আটা দিয়ে দিব, যাতে করে গাছটা খুব সুন্দর করে সেট হয়ে যায়। আর এই যে নিচের অংশটা আছে, এখানেও আমি সুন্দর করে ফেভিকল আটা লাগিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু সুপার ক্লে দিয়েও নিচের অংশটা জয়েন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আঠা দিয়ে করলে এই জিনিসটা একটু বেশি মজবুত হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব আলতো হাতে এটা লাগিয়ে দিচ্ছি, আর অনায়াসে কিন্তু এটা এই টপটার মধ্যে দাঁড়িয়ে থাকবে। মাশাআল্লাহ, এই যে দেখতেই পাচ্ছেন আমার গাছটার ফাইনাল লুক। কেমন লাগছে সবাই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এমন একটা জিনিস যদি বাচ্চাদেরকে তৈরি করে দেওয়া যায়, যেটা ওরা ওদের বুক সেলফ অথবা পড়ার টেবিলে সাজিয়ে রাখবে, তাহলে কেমন হয়। এই যে আমি কিছু ছবি তুলেছিলাম, সেগুলো শেয়ার করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।